শুভ সকাল। নমস্কার বন্ধুরা। পবিত্র রাসলীলার পুণ্য প্রভাতে আপনাদের সবাইকে মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই রাসলীলার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই পবিত্র রাসলীলার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, পবিত্র পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাধিসাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম ত্বং নমামি, সদ্গুরুম ত্বং নমামি, সদ্গুরুম ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীচরণ কমলে রাসলীলার পুণ্য প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের আমি পুণ্য প্রভাতের পাঠ শুরু করছি। শ্রী রামকৃষ্ণ মঙ্গল শাসনম। ওম মঙ্গলম দেশিকেন্দ্রায় যমীনাং চক্রবর্তিনে পরাশক্তি স্বরূপিণ্যৈ দেব্যৈ মাত্রে চ মঙ্গলম। সত্যসন্ধস্য ভক্তস্য ক্ষুদিরামস্য সুনবে গদাধরায় মেদিন্যাম অবতীর্ণায় মঙ্গলম। গদাধরসুনাম্নে চ ভক্ত্যা বেষ্টিতচেতসে অনাদৃতন্ন বিদ্যায় মঙ্গলম ব্রহ্মচারিণে। ভবতারণ দক্ষায় সন্নিধৌ দক্ষিণেশ্বরে অপূর্ব কালিকা পূজা নিরতায়স্তু মঙ্গলম। মথুরানাথ বিশ্বাস সেবা নিবৃত চেতসে তপশ্চরণশীলায় যোগীশায়স্তু মঙ্গলম। সাধক ব্যাজ সন্দিষ্ট সর্বম নায় সুবর্তমনে সর্বতন্ত্র স্বতন্ত্রায় নিত্য সিদ্ধায় মঙ্গলম। তপসী ব্রহ্মচর্যে চ যশস্য সহধর্মিণী তস্যাসি শারদা দেব্যা ভর্ত্রে ভবতু মঙ্গলম। তোতাপুরীয়তে প্রাপ্ত চরমাশ্রম হেতুকে সমাধৌ নির্বিকল্পাখ্যে সুদীর্ঘস্থায় মঙ্গলম। স্থিতায় মাতুরাদেশাৎ জগদুদ্ধার কারণাৎ পূর্ণ হন্তস্থিতৌ ভব মুখে ভবতু মঙ্গলম। পশ্যতে মাতরং স্ত্রীষু মৃৎপিণ্ডং কাঞ্চনং তথা সর্বভূতেষু চ ব্রহ্ম মায়াতীতায় মঙ্গলম। সদারপি বিরক্তানাং যতীনাং পুরতস্তু যঃ সদাশিবস্বরূপায় তস্मै ভবতু মঙ্গলম। ব্রহ্মানন্দাদিশচ্ছিষ্য গণপূজ্য পদায়তে তেষু দীপ্তাত্মবোধায় পরমহংসায় মঙ্গলম। গর্জদ্বেদান্ত সিংহেন বিবেকানন্দরূপিণা অপাস্ত নিদ্রাভুরিয়েন কারিতাস্मै চ মঙ্গলম। সংসার সাগরোত্তার সেতুভূতাঙ্ঘ্রিরেণবে গুরবে সর্বলোকানাং রামকৃষ্ণায় মঙ্গলম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় মঙ্গলম।
मङ्गलं गुरुदेवाय देवै मात्रे च मङ्गलं मङ्गलं भक्तवृन्देभ्यो सर्वलोकाय मङ्गलं मङ्गलं गुरुदेवाय देवै मात्रे च मङ्गलं मङ्गलं भक्तवृन्देभ्यो सर्वलोकाय मङ्गलम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। বন্ধুরা, আজকে মহাপবিত্র রাসলীলা, তো সেই রাসলীলার পূর্ণ প্রভাতে আমি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ প্রথম স্ট্যাঞ্জা অর্থাৎ প্রথম যে একটি প্যারাগ্রাফ রয়েছে আমি সেইটি আপনাদের সামনে আপনাদের সঙ্গে নিয়ে আমি পাঠ করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবতম এই পবিত্র মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি পাঠ শুরু করছি। তো আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বুদ্ধিতে আমি যেটুকু চেষ্টা করছি আপ্রাণ বোঝার, সেই ছোট্ট একটু আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাইছি। সবই মহারাজদের কাছ থেকেই শোনা, মহারাজদের মুখনিসৃত সব আমরাই শুনি, আর সাধু সঙ্গ থেকেও অনেক কিছু আমরা এই আধ্যাত্মিক জিনিসগুলো আমরা পাই, ঠাকুরের কৃপায় আমাদের কাছে আসে। তো সেই জন্য আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বুদ্ধি থেকে আমি যে সহজটুকু বুঝতে পেরেছি মহারাজ মনের মধ্যে গেঁথে দিয়েছেন, আমি আবার সেই অংশটুকুই আপনাদের সামনে আমি শেয়ার করছি। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অংশবিশেষ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে কথোপকথন হয়েছিল সেইটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এই পবিত্র মহাপুরাণ গ্রন্থটি হচ্ছে ভগবান সম্বন্ধীয়, অর্থাৎ এই মহাপুরাণ গ্রন্থটিতে শ্রী ভগবানের লীলা কথা রয়েছে এবং অনেক অনেক ভগবানের কথা কাহিনীও রয়েছে, আর অনেক তত্ত্বও রয়েছে, যেগুলো আমরা এই শ্রীমদ্ ভাগবতম যদি আমরা আপ্রাণ চেষ্টা করি একটু 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 করে প্রতিদিন পাঠ করার, তাহলে হয়তো আমরা একটু একটু করে ভগবানের শ্রী পাদপদ্মে এগিয়ে যেতে পারবো। পারি চাই না পারি, আপ্রাণ চেষ্টাটা কিন্তু আমাদের জারি রাখতে হবে, বাকিটা তো ঠাকুর নিজেই বুঝে নেবেন। তো আসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আমি চাইছি আজ এই মহাপবিত্র প্রভাতে পুণ্য লগ্নে আমি রাসলীলায় আমি শ্রীমদ্ ভাগবতম এই মহাপুরাণ গ্রন্থটি থেকে আমি পাঠ শুরু করব। এই মহাপুরাণ গ্রন্থটি মহামুনি ব্যাসদেব রচনা করেছিলেন। বন্ধুরা, প্লিজ 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 আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। আমি জাস্ট প্রথম একটা প্যারাই আমি পড়ছি এবং সেইটা আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে বাংলাতে একটু অনুবাদ করে দেওয়া। যদিও আমি ভগবত বইটির থেকে দেখে দেখেই আপনাদের বলবো, তো ভগবানের কথা যতই শুনি ততই যেন কম হয়ে যায়। শুনতে শুনতে আমাদের মনটাও দেখবেন আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে এবং মনে খুব আনন্দ আসবে আমাদের। তো আসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আমি এটি পাঠ শুরু করছি। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ প্রথম স্কন্দ থেকে প্রথম স্ট্যাঞ্জা। জন্মাদ্যস্য যত হনুমায়াদিতরাতশ্চ অর্থেস্য ভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদিকবয়ে মুহন্তি ইয়ৎসূরয়
তেজবারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গঃ মৃষা ধামনা সেবান সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। একটু বাংলায় আমি আপনাদের সঙ্গে এটা একটু ব্যাখ্যা করছি। ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষি নারদের উপদেশে মুমুক্ষুদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপ্রদ শ্রীমৎ ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন। তারই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরব্রহ্ম পরমাত্মাদি পদবাচ্য ভগবানের লক্ষণ নিরূপণ করার জন্য পরমাত্ম নিরাকরণ করেছেন। যার থেকে এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে, কারণ তিনি সমস্ত পদার্থে সদ্রূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক, জড় নয়, চেতন রূপে আছেন, পরতন্ত্র নয়, স্বয়ং প্রকাশ রূপে আছেন। যিনি ব্রহ্মা অর্থাৎ হিরণ্যগর্ভ নন, বস্তুত যিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদজ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান। যেমন তেজময় সূর্যরশ্মিতে জলের, জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুষিপ্ত রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছে, নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতোভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মোক্ষফল কামনা থেকেও মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা, রাসলীলার পূর্ণ প্রভাতে আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজ এই পর্যন্তই। তো আসুন আমরা শ্রী প্রভুর শ্রীকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমরা ব্যাকুল এবং সমবেত প্রার্থনা জানাই, প্রভু যেন আমাদের অশেষ কল্যাণ করেন এবং আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য প্রদান করেন। ঠাকুর যেন তার আশীর্বাদ, তার কৃপা, তার দয়া করুণা সকল সন্তানের উপর যেন অঝোর ধারায় সদা সর্বদা বর্ষণ করেন। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া আমাদের এই দেব দুর্লভ মানব জীবন যেন বৃথা না হয়, আর আমাদের নিজ নিজ সকলের সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা আজকে এই সমবেত প্রার্থনা নিবেদন করলাম। আপনারা এবং আপনাদের সর্বাঙ্গীন মনোকামনা, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আমার এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুর মা স্বামীজি গুরুদেবের চরণে মন ফেলে রাখতে পারি। বন্ধুরা, যদি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে প্রথম স্ট্যান্জা যদি আপনাদের এই পাঠ ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে এখানেই আমি পরিসমাপ্তি করছি। আবার আরেকটি অন্য পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই আমি উপস্থিত হব।
ততক্ষণ পর্যন্ত আমরা যেন মায়ের চরণে, ঠাকুর, স্বামীজি, গুরুদেবের চরণে মনটিকে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সবাইকে ভালো রেখো, আনন্দে রেখো, সুস্থ রেখো।